ও যে ভয়টা লাগছে, এখান থেকে প্রায় 2 কিলোমিটার পুরো রাস্তায় বালি ফেলা, আর একটা জনমানুষ নাই। খুবই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স ছিল। সামনে কেসে যায় না, তবে একটু বাড়িঘর দেখা যাচ্ছে। এখানে এসে 2-3টে বাড়ির দেখা পেয়েছি, বেশ চমৎকার। এই ঘন জঙ্গলে থাকার ডিসিশন যারা নিয়েছে, কবি সাহিত্যিক ছাড়া আর কি বা হতে পারে বলো। ওয়াও, জায়গাটা দেখছো? কিছুক্ষণ পরে পরে একটা দুটো করে পাখি ডেকে যাচ্ছে, অনেকটা পিলে চমকায় উঠতেছে। কিন্তু যে নিরিবিলিটা পার হয়ে আসছে, ওখানে আমি ক্যামেরা বার করিনি, দ্রুত খালি হেঁটে আসছি। গলা শুকিয়ে কাঠ, রমজান মাস, রোজা আছি, কারণ নিজের নফসকে তো শাস্তি দিতে হবে। কারণ এই দুনিয়ায় সবচেয়ে বেশি অন্যায় করে লোভী আমার নফস। সুতরাং সিয়াম সাধনার মূল কারণ এটাই, আপনার নফসকে শাস্তি দিতে হবে। সুতরাং নফসকে শাস্তি দিন, সিয়াম সাধনা করুন। বাহ, কড়া রোদ না, মাথার উপরে। এই যে আমার ঘোড়া, চিন্তা করেন একটু আগে দেখলাম একটা পিচ্চি মেয়ে এই জঙ্গল থেকে হেঁটে চলে গেল, স্কুল থেকে বাড়ি যাচ্ছিল। আমরা ধাইরা বান্দরগুলো জঙ্গল পার হতে ভয় লেগে যায়। ভাগ্যিস অফলাইন ম্যাপ ছিল। আচ্ছা, অফলাইন ম্যাপটা দেখতে হবে, কারণ এখানে কোনো নেটওয়ার্ক নাই। আমাকে অফলাইন ম্যাপের উপর ভরসা রাখতে হবে। সম্ভবত ভাওয়ালগড়ের জঙ্গলের সবচেয়ে গহীন পাটটার ভিতরে চলে এসেছি। ওকে, পরে ভিডিও করতেছি, সামনে আবার একটা। ওকে ভাই। এখানকার অবস্থা দেখাই। এই জঙ্গলের ভিতরে এখানে একটা রিসোর্ট আছে, এই জন্য এখানে দাঁড়াই আছি। বের হয়েছিলাম কোনো ভিডিও করবো না, জাস্ট চলতে থাকবো। কিন্তু এই নিঃশব্দ জায়গায় এসে, যেখানে বাতাসে কোনো গাড়ির কালো ধোঁয়া নেই, পাখির শব্দ ছাড়া আর বাতাসের শব্দ ছাড়া কোনো শব্দ নেই, এই জায়গায় ভিডিও না বানানোটা অন্যায় হবে। মানুষকে লোভ দেখাতে হবে, তো মানুষকে লোভ না দেখালে কেমনে? শুনতে পাচ্ছেন? সাইকেল চালানোটা যেমন একটা দার্শনিক ব্যাপার, যখন আপনি রাস্তা ধরে যাচ্ছেন তখন নিজের ভাবনায় মগ্ন হয়ে সাইকেল চালানো যায়। জঙ্গলের ভিতরে আসলে সমস্যাটা হচ্ছে ধ্যান বিঘ্নিত হয়ে যায়। যখন আপনি এরকম জঙ্গলের ভিতরে ঢুকবেন, আপনার ধ্যান
ধ্যান কেটে যাবে বারে বার। কিন্তু সমস্ত কিছু ছেড়ে ছুড়ে জঙ্গলে আসতে পারতেন, ধ্যান করতে পারতেন, ওয়াও, এর চেয়ে ভালো কিছু আর হতো না। কিন্তু আমাদের পক্ষে তো আর সেটা সম্ভব না, আমরা সংসারী হয়ে গেছি। সব ছেড়ে ছুড়ে জঙ্গলে এসে ধ্যান করতে আমরা পারবো না। তো মাঝে মাঝে জঙ্গলে এসে মজা নেওয়াটাই ভালো। একটা জিনিস দেখেছি এখানে, একটা মাচা। আমি জানি না মাচাটা কতটা শক্তিশালী, ভেঙে পড়ে টড়ে যাবো কিনা, যেতে অবশ্য ভয় লাগছে। যাবো কি না থাক, এটা মাছ ধরার জন্য অনেকদিন আগে বসে বানিয়েছিল, বসতে কিন্তু খুব মজা লাগতো। কিন্তু এটা শক্তই তো মনে হচ্ছে, বেশ গাছের ডাল দিয়ে বানানো। যাবো কি? হ্যাঁ, আরে দেখ যা হয়, আরে পড়লে পড়বো। এখনই ভাঙছিল, বাঁশগুলো পচে গেছে। খুঁটি করে ব্যবহার করছে, ওটা ঠিক আছে, কিন্তু বাঁশগুলো পচে গেছে। এখনই পুকুরের মধ্যে আমার আল্লাহ, পানি কত কিছু জানি না, বাঁশগুলো চোখা চোখা, ভয় পেয়েছি। রাস্তাটা যখন ঠিক হয়ে যাবে তখন চমৎকার রাস্তা যাওয়া যাবে। যখন ঠিক না হচ্ছে, ও মনে হচ্ছে মরুভূমির উপর দিয়ে হাঁটছি, সাইকেল চালানো যায় না, বালুতে আটকে যায়। রাস্তা যখন ঠিক হয়ে যাবে সেদিন কিন্তু খুব চমৎকার রাস্তা যাওয়া। জানি না কতদূর এই ভালো রাস্তার, কতদূর? 4 মিনিট মানে কি হাফ কিলো? এই জায়গাটা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছে। কি সমস্যা, কি সমস্যা? পোষা কুত্তার যা কাজ, ভিতর থেকে ঘাউ ঘাউ করে, দরজা খুলে খুলে ফেলে আর আসে না। আচ্ছা, জঙ্গলি কুত্তা আক্রমণ করে না, এই পোষা কুত্তাগুলো আক্রমণ করে, কারণটা কি? এই ব্যাপারটা বুঝছেন? সমাজেও কিন্তু আমরা ঠিক এই পরিস্থিতিতেই বাস করি। যারা আসলে বিপদে থাকে, জঙ্গলে থাকে, যাতে সার্ভাইভ করতে হয় শহরের জঙ্গলে, তাদের চেয়ে সবচেয়ে ভয়ানক হচ্ছে যেগুলো যত্ন করে পুষে রাখা হয়। এই কুত্তাগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর না? ওকে, আমি নাক মুখ আটকে রাখছি কারণ বালু বালু, প্রচন্ড বালু। এই চলে এসছে সামনে, মনে হয় রাস্তার সামনে একটা ফ্যাক্টরি দেখা যাচ্ছে। ঠিক এখন যে জায়গাটায় আছি, এই পাশে জঙ্গল, এদিকে জঙ্গল, আর আমরা এখন একেবারে, এটা একটা ধান ক্ষেত, সূর্য একদম মাথার উপরে। তো এই জায়গাটায় আপাতত বিশ্রাম নেওয়া যায়, ভাবতেছি আপাতত একটু বিশ্রাম নিয়ে এরপরে যাওয়া যায় কিনা। জঙ্গলে দেখছেন, ওয়াও নাইস না? একটু ঘোলা ঘোলা কেন হচ্ছে? ওইদিকে রোদ, এদিকে রোদ। ওয়াও, এই জায়গায় বসে এখন কি করতে হবে জানেন? ধ্যান করতে হবে, ধ্যান।
পানির বোতল থেকে ভেবেন না যে আমি রোজা নেই, আমি পানির বোতল নিয়ে অন্য কামে গেছিলাম। শুনতে পাচ্ছেন? কুক 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 কুক। কোকিল না? পাতা ঝরার শব্দ। ওয়াও।